হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভক্ত। ভক্ত কখনো ভগবানও পরিণত হয়ে যায়, সেটার দুটো এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে ফার্স্ট হনুমানজি, সেকেন্ড গণেশজি। হনুমানজি কেন? হনুমানজি সবসময় নিজেকে ভক্তই বলেছেন। যখন মাতা সীতা তাকে বলেছেন তুমি কে, তখন সে বলেছে আমি রাম দাস, আমি রামজির দাস। যখন রাবণ তাকে জিজ্ঞাসা করেছে তুমি কে, তখনও সেম কথা বলেছে আমি রামজির দাস, আমি আমার প্রভু রামজির দাস। তো সে কখনো নিজের নামটা পর্যন্ত উল্লেখ করেনি যে আমি মহাবীর হনুমান। তো আমার মধ্যে কি কি ক্ষমতা আছে সেটা তো দেখানোর কোনো প্রয়োজনই মনে করেনি সে। সে সব জায়গায় কিন্তু তার রামজির প্রভুরই নাম নিয়েছে। তার ভক্তির লেভেলটা এতটাই ছিল যে মানুষ তাকে ভগবান কিন্তু বানিয়ে দিয়েছে। কারণ রামজিকে ছাড়া আমরা যদি দেখতে যাই, বিশেষ করে ইন্ডিয়াতে, রামজিকে ছাড়া লক্ষ্মণজির কিন্তু আলাদা কোনো মন্দির নেই, সিঙ্গেল। রামজিকে ছাড়া মা সীতার কিন্তু সিঙ্গেল কোনো মন্দির নেই। কিন্তু রামজিকে ছাড়া কিন্তু হনুমানজির প্রচুর মন্দির আছে। এমনকি এটাও বলা যায় রামজির মন্দিরের থেকে হনুমানজির মন্দির কিন্তু ইন্ডিয়াতে বেশি। তো ভক্তর লেভেল এরকম হতে হয় যে সে ভগবানে পরিণত হয়ে যায়। তো তার ভক্তিটা এরকমই হতে হয়। তো সেরকমই গণেশজি শুধুমাত্র যে মা পার্বতী আর মহাদেবের পুত্র ছিল তা কিন্তু নয়, সে কিন্তু মায়ের ভক্ত ছিল। সে তো পুত্র কার্তিকও, মহাদেবের এবং মায়ের পুত্র তো কার্তিকও। কিন্তু কার্তিককে যে মনোভাব নিয়ে পুজো করা হয় অ্যান্ড গণেশজিকে যে মনোভাব নিয়ে পুজো করা হয়, দুটোর মনোভাব কিন্তু আলাদা। সে পুত্রী তো অশোক সুন্দরীও। মহাদেবের মা পার্বতীর পুত্রীর নাম কিন্তু অশোক সুন্দরী। তো অশোক সুন্দরীকেও কিন্তু আমরা সেরকম লেভেলে কিন্তু ইন্ডিয়াতে পুজো করা হয় না। সেও কিন্তু এই দুজনেরই সন্তান, তবুও কিন্তু তাকে সেরকমভাবে পুজো করা হয় না। কার্তিক দেবতাকে পুজো করা হয়, তাও সাউথের দিকে বেশিরভাগ পুজো করা হয়। তাকে কি সেন্সে পুজো করা হয়? মুরগান সেন্সে পুজো করা হয়। এবং তাকে কিন্তু সেনাপতি রূপে পুজো করা হয়, দেব সেনাপতি। তাকে কিন্তু যে এক্স্যাক্টলি যে ভগবান দেবতা আমাদের পূজ্য আরাধ্য, সেই সেন্সে কিন্তু পুজোটা করা হয় না। পুজোটা করা হয় দেব সেনাপতি। কারণ কার্তিক কিন্তু দেবতাদের সেনাপতি ছিলেন। দেবতারা যখন যুদ্ধে যেতেন, কার্তিক কিন্তু তাদের সেনাপতি ছিলেন। তো দেব সেনাপতি হিসেবে তাকে পুজো করা হতো। কিন্তু গণেশজিকে কিন্তু ভগবান রূপে পুজো করা হয়, দেবতা রূপে পুজো করা হয়। এমনকি দেবতা রূপে পুজো করা হয় না শুধু, সব দেবতার পুজোর আগে কিন্তু গণেশজির নাম নিতে হয়। মা কালীর পুজোর আগেও গণেশজির নাম নিতে হয়, মহাদেবের পুজোর আগে গণেশজির নাম নিতে, প্রত্যেকটা পুজোর আগে কিন্তু গণেশজির নাম নিতে হয়। ও আমিও কিন্তু যে পুজো করি, তন্ত্রকাজ করি, যজ্ঞ করি, ওং গাং গণপতে বলেই কিন্তু পুজো স্টার্ট করি। তার নাম ছাড়া কিন্তু পুজো করা যায় না। তো তার ভক্তিটা এরকম লেভেলের ছিল মায়ের প্রতি, বাবার প্রতি, বিশেষ করে মায়ের প্রতি তার ভক্তিটা এরকম লেভেলের ছিল যে তাকে সবাই গণেশ মানে দেবতার আসনে বসিয়েছে। এই আসনটা কিন্তু কার্তিককেও দেওয়া হয়নি, এই আসনটা কিন্তু অশোক সুন্দরীকেও দেওয়া হয়নি। তারা তিনজনেই কিন্তু মা বাবা সন্তান, কিন্তু সেই গণেশজির আসনটা কিন্তু এই দুজন কিন্তু পায়নি সেরকমভাবে। তো গণেশজিকে এই আসনটা কেন দেওয়া হয়েছে? কারণ সে শুধুমাত্র তাদের সন্তান ছিলেন না, ভক্ত ছিলেন। তার মায়ের প্রতি ভক্তি লেভেল এতটাই ছিল যে তাকে ভগবান রূপে বসানো হয়েছে, পূজিত হয় সে, আশীর্বাদ আছে তার। কারণ এটা একটা ছোট্ট গল্প, আমরা সবাই হয়তো জানিও ছোটবেলা, তবু একটু বলতে চাই। এক টাইমে মহাদেব বলেছেন দুই ভাইকে, গণেশকে আর কার্তিককে, তোমরা যে প্রথমে বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন করে আসতে পারবে, তোমাকে কিন্তু আমি একটা উপহার দিব। এটা শোনার সাথে সাথেই কার্তিক কি করেছে, ময়ূরে চড়ে বেরিয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ঘুরে আসতে। আর এটা শোনার সাথে সাথে গণেশজি কি করেছে, মায়ের চারদিকে চক্কর কেটেছে, চক্কর কেটে মায়ের কোলে বসে পড়েছে। যখন কার্তিক দেবতা এসে দেখলেন যে মা এবং বাবার কোলে গণেশজি বসে আছে, তখন সে ভাবছে যে দাদা তো ইঁদুরে করে ঘুরেছে, আমি ময়ূরে করে ঘুরেছি, তো আমি তো তাড়াতাড়ি আসছি, দাদা কি করে আগে চলে আসলো। তখন মহাদেব বললেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে তোমার কাছে এক, তোমার দাদার কাছে এক। তোমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে তুমি পুরো ইউনিভার্স ঘুরে এসেছো, আর তোমার দাদার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে শুধু তোমার মা। তোমার মাকে এসে পরিদর্শন করে মার কোলে বসে পড়েছে, তার কাজ হয়ে গেছে। তো ভক্তির লেভেলটা এরকম ছিল। দুজনেই সন্তান, কিন্তু দুজনেই আলাদা সেন্স ছিল, ইন্টেনশন আলাদা ছিল। মায়ের প্রতি রেসপেক্ট কিন্তু দুজনের, কার্তিক আর গণেশের কিন্তু আলাদা ছিল।
তো সেই থেকে কিন্তু একটা আশীর্বাদ আছে গণেশের, যে সব পুজোর আগে তাকে একটা পুজো দিতে হবে, তারপর গিয়েই সব পুজো দিতে হবে। সব পুজো সবাই করতে পারবে না, হরে পারবে না, সম্পন্ন হয় না। গণেশজির নাম ছাড়া কিন্তু সব পুজো সম্পন্ন হয় না। তো তার ভক্তির লেভেলটা এরকম ছিল। গণেশজি যখন বিয়ে করতে যাচ্ছে, মার চোখে জল দেখেছে। কেন? কারণ মার কাছে গণেশ শুধুমাত্র তার ছেলে না, তার সাথী ছিল, তার পরম সাথী, তার পরম ভক্ত ছিল গণেশ মায়ের কাছে। তো যখন সে বিয়ে করতে যাচ্ছে, মার চোখে জল দেখলো। সে জিজ্ঞাসা করলো, তোমার চোখে জল কেন? সে বললো, আজকের থেকে তো তুই আমার থেকে আলাদা হয়ে যাবি, তোর বউ চলে আসবে, তুই আমার থেকে আলাদা হয়ে যাবি, আমি সাথীহারা হয়ে যাব। তো সেটা শুনে তার মনে এতটা বিঁধে গেল মায়ের কথাটা, সে কি করলো, সে কলা গাছকে বিয়ে করে নিয়ে চলে আসলো। এটা কিন্তু এক্স্যাক্টলি ট্রু ব্যাপার। সে কলা গাছকে বিয়ে করে নিয়ে চলো। সবাই বিয়ে করে যখন বউ নিয়ে আসলো, পুরো লাল পাড় সাদা শাড়ি দিয়ে ঢাকা, সবাই বলছে কি সুন্দর বউ হয়েছে, কি সুন্দর বউ হয়েছে। একমাত্র কিন্তু গণেশজি আর মা জানে যে ছেলে কিন্তু কলা গাছ বিয়ে করে নিয়ে চলে আসছে। কারণ উনি এটা মনে করেছিল, যদি কলা গাছকে বিয়ে করে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমি মায়ের থেকে আলাদা হব না। তো মায়ের থেকে যাতে আলাদা না হওয়া হয়, ওই জন্য কিন্তু উনি কলা গাছের সাথে বিয়ে করে চলে এলেন। এতটা ভক্তি। আর গণেশজির আরেকটা জিনিসও বলা হয় যে ওনার দুটো স্ত্রী, সিদ্ধি অ্যান্ড ঋদ্ধি। সিদ্ধি ঋদ্ধি ওনার স্ত্রী নয়, সিদ্ধি ঋদ্ধি হচ্ছে যে গণেশজির সাধনা করবে, সিদ্ধি অ্যান্ড ঋদ্ধি তার কাছে চলেই আসবে। সিদ্ধি মানে কি? সাধনা, সিদ্ধ হওয়া। ঋদ্ধি মানে কি? ঐশ্বর্য, সম্পদ, বুদ্ধি, জ্ঞান, সব কিছু। গণেশজি এ সব কিছু দিতে পারে যদি গণেশজির সাধনা প্রপারলি করা যায়। তো এই জন্যই বলছি যে ভক্তির লেভেল, শুধু যে আমি সন্তান, তার সন্তান বলেই যে আমাকে মানুষ দেবতা হিসেবে পূজা করবে তা না, তার ভক্তির লেভেলটা সেরকম ছিল। ভক্তির লেভেলটা এরকম থাকাতে সে আরও দুজন ভাই বোনের থেকেও কিন্তু সে আলাদা। তো ভক্তির লেভেলটা এরকম থাকতে হয় যাতে ভক্ত ভগবানে পরিণত হয়ে যায়। আমরা ভক্তকেও কিন্তু ভগবান হিসাবে, হনুমানজি ভক্ত, তাকেও ভগবান হিসাবে পুজো করি, গণেশজিও ভক্ত, তাকেও কিন্তু আমরা ভগবান হিসাবেই পুজো করি। তো ভক্তির লেভেলটা এরকম থাকতে হয় শুধু। কারণ কার্তিক দেবতার কাছে তার মা শুধু তার মা ছিলেন, গণেশজির কাছে সে জানতেন এই মা শুধু আমার একার মা না, জগৎ মাতা। তো তার সেন্সটা কিন্তু মায়ের প্রতি আলাদা ছিল। প্লাস কলা গাছের একটা বিশাল বড় ব্যাপার আছে, যেহেতু উনি গণেশজির স্ত্রী। তো আমাদের যত মাঙ্গলিক, অনেকের আছে না মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু কলা গাছের সাথে বিয়ে করেই কাটানো হয়। অন্য গাছের সাথে কিন্তু বিয়ে করে কাটানো হয়, কলা গাছই লাগবে, কলা গাছের সাথে বিয়ে করে কাটানো হয়। কেন? কারণ কলা গাছের একটা আলাদা মাহাত্ম্যই আছে। সে প্রথম কথা গণেশজির স্ত্রী, সে অমঙ্গলকে দূরে করে দেয়। মঙ্গলের যত খারাপ প্রভাব কলা গাছ কিন্তু তার থেকে কাটিয়ে দেয়, দূরে করে দেয়। এই জন্য যাদের মাঙ্গলিক প্রবলেম তাদের কিন্তু কলা গাছের সাথেই বিয়ে দেওয়া হয়, অন্য গাছের সাথে বিয়ে দেওয়া হয় না। তো ওই জন্যই বলছি যে শুধুমাত্র প্রেম ভালোবাসা থাকলেই যে ভক্তি হয় তা না, ভক্তির একটা আলাদা ব্যাপার আছে। যে আমি ভক্ত, তার প্রতি একটা আলাদা বিশ্বাস থেকে আসে ভক্তি। বিশ্বাস না থাকলে সেখানে ভক্তি আসবে না। বিশ্বাস যত কাঁচা, ভক্তি তত কম। বিশ্বাস যত পাকা, ভক্তি তত গাঢ়। যার প্রতি যার যতটা বিশ্বাস, সে ততটাই হাই লেভেলের কিন্তু ভক্ত। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।